আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আরেকটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই কাজটি করলাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেবের বাসায়। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে ফার্নিচার, পুরনো ফার্নিচার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, কোন পর্যায়ে আসলে ফার্নিচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই ব্যাপারে আজকে আলোচনা করব। তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনার বাসায় যদি পুরনো ফার্নিচার থাকে তাহলে আপনিও সতর্ক হবেন ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিওটি দেখবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন চ্যানেলটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে যায় ইনশাল্লাহ। আমার কাজের ভিডিওগুলি আমি ছাড়ি। এটা একটি ওয়ার্ড্রপ রং করতেছি 2 পাল্লা 4টি ডয়ার সহ। দেখুন এই যে 2টি পাল্লা 4টি ডয়ার সহ বার্নিশ করতেছি পুরনো। তবে যে কারণে আপনার ওয়ার্ড্রপটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সে কারণটি হচ্ছে, যখন এটার একটা সময় হয়ে যাবে 5 বছর বার্নিশ করার পর 5 বছর 6 বছর কি 7 বছর কিংবা 10 বছর পরে একটা কালো কালো একটি চিহ্ন হয়ে যায়, কালো, একদম কালো হয়ে যায়। কিছু কিছু জায়গা হাতের স্পট পড়ার কারণে ওই জায়গাগুলি স্পট পরে ওই জায়গাগুলি কাঠটা পয়সে যায়, যার কারণে কাঠটি ময়রা ওই জায়গাটা ফাউন্ডে পরে কাঠটি নষ্ট হয়ে যায়। যার কারণে ওই নষ্ট হওয়ার আগে যদি আপনি বার্নিশ করেন, ঘষা মাজা দিয়ে সুন্দর করে যদি আবার বার্নিশ করেন, পুরোনো জিনিসটা মজবুত হবে এবং কি হার্ডিও হবে। যার কারণে পুরোনো ফার্নিচারে যে দেখুন বার্নিশ করার পর এটা আগে অবস্থা খুবই খারাপ ছিল, হয়তো আপনার ভিডিওতে দেখাইতে পারেনি, কালো হয়ে গিয়েছিলো। যার কারণে আমরা ঘষে মেজে যে নতুন করে ফেলেছি, আবার এই জিনিসটা আবার নতুন জীবন ফেরত পেরো। তাই আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখে। যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।